আজকের মতো আমাদের দুপুরের রান্না কমপ্লিট। তো আজকে আমি রান্না করেছি সাদা পোলাও, সঙ্গে মটরশুঁটি দিয়েছি। আর এই পাশে আছে হচ্ছে কোয়েল পাখি রোস্ট করেছি। আমার হাজব্যান্ড সুপারমার্কেট থেকে কোয়েল পাখি কিনে এনেছিল, সেগুলো রোস্ট করলাম। আর এগুলো হচ্ছে গরুর মাংস। তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল খানাপিনা, সঙ্গে সালাদও আছে। গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আমি তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তো আজকে আমি হচ্ছে প্রথমে গরুর মাংস আর পোলাও রান্নাটা বসালাম। তো এখন হচ্ছে পোলার মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম, কারণ সাদা পোলার সাথে মটরশুঁটিটা দিলে খেতে খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে যখনই পোলাও রান্না করি আমি মটরশুঁটিটা ইউজ করার চেষ্টা করি। তো পোলার ভিতরে সবকিছু দেওয়া শেষ, এখন হচ্ছে এটা ঢেকে রাখবো। আর এই পাশে তো মাংস রান্না হচ্ছে। তো এই দুইটা আইটেম রান্না করতে করতে আমি হচ্ছে এদিকে কোয়েল পাখিটা রেডি করে নিব। তো আমার হাজব্যান্ড হচ্ছে কিছুক্ষণ আগে সুপারমার্কেট থেকে 5টা কোয়েল পাখি কিনে এনেছে। তো ভাবলাম যে এগুলো আজকে রোস্ট করে ফেলি, যেহেতু এগুলো পুরোপুরি ক্লিন করা থাকে না। এখন এটাকে কেটে ভিতরের যেই ময়লাগুলো আছে সেগুলো ক্লিন করে নিব, আর উপরে যদি আর কোনো লোম থাকে সেগুলোও পরিষ্কার করে নিব। তো কোয়েল পাখি ক্লিন করার জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে। তো সে হচ্ছে এই যে কাটাকাটি করে ভিতরের যে ময়লাগুলো সেগুলো ক্লিন করে একদম পুরো ধুয়ে আমাকে রেডি করে দিচ্ছে। তারপর হচ্ছে এটা আমি রোস্ট করার জন্য ফ্রাই করে নিব। কোয়েল পাখিগুলো ক্লিন করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো এটাকে আমি আর কেটে ছোট করিনি, আস্তই রেখেছি। তো এখন হচ্ছে এটা ফ্রাই করার পর রোস্ট করা শুরু করব। আমার তো কোয়েল পাখিগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে রোস্ট করার পালা। আর রোস্ট করার জন্য এখানে আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি চিকেন রোস্ট মশলা, কারণ আমার কাছে কোয়েল পাখির যে মশলা সেটা নাই, তো আমি এটাই ইউজ করব। আর এখানে নিয়েছি হচ্ছে সস, আছে ইয়োগুট মানে টক দই, আর নিয়েছি হচ্ছে দুধ। তো আমি হচ্ছে এগুলো দিয়ে এখন হচ্ছে কোয়েল পাখি রোস্টটা করব। এই রোস্টটা তৈরি করার জন্য আমি পেঁয়াজ বেরেস্তার সাথে 1 চামচ আদা রসুন পেস্ট, টক দই, সস আর হচ্ছে চিকেন মশলা দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি দুধ দিয়ে দিলাম, কারণ আমি হচ্ছে এর মধ্যে কোনো পানি ইউজ করব না। আমি দুধ দিয়ে সম্পূর্ণ মশলার সাথে একটা গ্রেভি তৈরি করে নিব। এখন আমি এর ভিতরে ফ্রাই করে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে দিয়েছি। এখন এটা ঢেকে 10 মিনিটের মতো রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, আজকের মতো আমার দুপুরের রান্না কমপ্লিট। তো আজকে আমি কি রান্না করেছি চলো তোমাদেরকে আরেকবার দেখাই। তো এখানে আছে সাদা পোলাও, সঙ্গে মটরশুঁটি দিয়েছি। আর এই পাশে আছে হচ্ছে কোয়েল পাখির রোস্ট। তো আমি এখানে 5টা কোয়েল পাখি রোস্ট করেছি। আর এখানে আছে হচ্ছে গরুর মাংস, আর এই দিকে আছে হচ্ছে সালাদ। তো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের সিম্পল খাবার। আজকে আমি সবার জন্য এগুলোই রান্না করলাম। তো রান্না যেহেতু কমপ্লিট, এখন দুপুরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো আমি সেটাই চাইলাম যে আজকে দুপুরে আমি আমার পরিবারের জন্য কি কি আইটেম রান্না করতেছি সেটাই একটু ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।